হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আবার কিছু অঙ্কের সেট নিয়ে চলে এসেছি। এগুলো তোমার যে রেলওয়ে, যে কোনো পিএসসি, এসএসসি, যে কোনো কেন্দ্রীয় সরকারের বা যে কোনো রাজ্য সরকারের এক্সামে এই ধরনের অঙ্ক প্রায়ই আছে, দেখতে পাবে। দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে, দেখো ওটা কী বলেছে। একটি কাজ এ একা 15 দিনে করতে পারে, একা। বি করতে পারে 30 দিনে, একা একা বলেছে। তাহলে আমি কি লিখবো? ফার্স্ট এ, বি। এ কত দিনে করতে পারে? 15 দিনে। বি কত দিনে করতে পারে? বি কত দিনে করতে পারে? এখানে লিখব 30 দিনে, তাই তো। এর আগে যদি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করেছি, দেখো এই রিলেটেডই, একটু হয়তো ভিন্ন ধরনের আছে। তারা একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে অর্ধেক কাজ শেষ করবে? পুরো কাজটা নয়, অর্ধেক কাজ শেষ করবে। এক সপ্তাহে কাজটা করলে কত দিনে? প্রথমে আমরা কী বের করব? দেখো, এই দুটোর লসাগু বের করব। করো। 15 আর 30-এর লসাগু, এগুলো তোমাদের মুখে মুখে হয়ে যাবে। 15কে 15, 15 2-এ 30। তাহলে কত হচ্ছে লসাগু? 30। এটা হচ্ছে তোমার কি জানো? টোটাল ওয়ার্ক। বলেছি আগে, টোটাল ওয়ার্ক। এবার দেখো, এইটা করলে কত আসবে? বাই 15 2-এ 30 আর 30 1-এ 30। এইটা আসবে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে একদিনে কতটা কাজ করতে পারবে। এফিসিয়েন্সি মানে কি? একদিনে এ 2 ইউনিট কাজ করতে পারবে আর বি করতে পারবে 1 ইউনিট। এবার দেখো, আমাকে কি বলেছে? কত দিনে অর্ধেক কাজ করবে। টোটাল ওয়ার্ক কত? 30। অর্ধেক মানে কত? 30/2 মানে কত? 15, তাই তো। এবার দেখো, বলেছে কি তারা একত্রে কাজটা করবে, তাহলে তাদের এফিসিয়েন্সি দুটো যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা কি জানি? টাইম সমান কি বলছে? কত দিনে অর্ধেক কাজ করবে। টাইম সমান কি আমরা জানি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এগুলো না পরে আর তোমাদের এটা বোঝার জন্য আমি লিখে লিখে করাচ্ছি, কিন্তু এগুলো লেখার দরকার নেই। পরীক্ষাতে মুখে মুখে হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে মুখে মুখে হয়ে যাবে। দেখো, এখানে টোটাল ওয়ার্ক তো 30, কিন্তু আমাকে অর্ধেক কাজ বলে দিয়েছে। তাহলে এখন টোটাল ওয়ার্ক কত? 15। আর এফিসিয়েন্সি কত? 2 + 1 3। তাহলে অ্যান্সার কত বেরালো? 5। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে, দেখো 2-এর দাগে কী বলেছে? এ প্লাস বি একসঙ্গে একটি কাজ করতে পারে 8 দিনে। তাহলে আমি লিখি ফার্স্টে, এ প্লাস বি কত দিনে করতে পারে? 8 দিনে। বি একা কাজটা করতে পারে কত দিনে? দেখো, 12 দিনে। ঠিক আছে। এবার বলছে এ একাকী কাজটা কত দিনে করতে পারবে। এবার আমাদের তো জানো 8 আর 12-র লসাগু বের করবো, তাই তো। 4 2 8, 4 3 12। তাহলে কত হচ্ছে এখানে? 4 3 12, 2 24। এটা কি বেরালো? টোটাল ওয়ার্ক। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা লিখে লিখে করছি। এবার দেখো, 8 কত? 24। 8 3 24, 12 2 24। এগুলো কী বেরালো? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। এবার দেখো, এটা কিসের এফিসিয়েন্সি? এ প্লাস বির এফিসিয়েন্সি। আর এটা কিসের এফিসিয়েন্সি? বি এর এফিসিয়েন্সি। এবার দেখো, তোমরা যদি এ প্লাস বি মাইনাস বি করো, তাহলে কী হবে? বি বি কেটে যাবে, এ পড়ে থাকবে। তাহলে আমি শুধু এখানে এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে আমরা কী করব? 3 - 2 = 1। এটা কার এফিসিয়েন্সি পেলাম? এর এফিসিয়েন্সি। এবার কি জানি? এই যে টাইম সমান টোটাল ওয়ার্ক, টাইম চাই, তাই তো। টাইম সমান কি জানি? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে? 24 বাই কি? এফিসিয়েন্সি 1। তাহলে কত বেরালো? 24। এটাই হবে, এ যখন একা কাজটা করবে তার তখন 24 ডেজ সময় লাগবে, মানে 24 দিন। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো, নেক্সট যে অঙ্কটা আছে 3-এর দাগের, কী বলেছে? এ বি এবং সি একটি কাজ করে মোট 660 টাকা মজুরি পায়। তাহলে কি বলেছে? এ প্লাস বি প্লাস সি এরা সবাই মিলে কাজটা করে কত টাকা মজুরি পাচ্ছে? 660 টাকা। এ এবং বি মিলে কতটা কাজ করেছে? 7/11 অংশ। তাহলে সি এর মজুরি কত? এটা এত অংশ কাজ করেছে এ আর বি মিলে। এবার দেখো, আমরা এটাকে এক অংশ ধরে কাজটা করব না। তাহলে কি বলেছে এখানে দেখে নাও, এ প্লাস বি কত করেছে? 7/11 অংশ কাজ। মানে কি? 11/7 কাজ এ প্লাস বি করেছে। তাহলে যদি আমি এখানে টোটাল কাজটাকে কত ধরবো? টোটাল কাজটাকে 11। টোটাল কাজটাকে যদি 11 ধরি,
এ প্লাস বি কত করেছে 7/11 ভালো করে বোঝো, এ প্লাস বি করেছে 7/11, মানে কি যদি টোটাল কাজটা 11 ভাগ হয় তার 7 ভাগ কাজটা করেছে এ প্লাস বি। তাহলে টোটাল কাজটা আমি এখানে 11 ধরলাম। তাহলে দেখো দেখো অঙ্কটা কত সহজ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি কতটা করেছে 7 ভাগ, তাহলে সি কতটা করেছে নিশ্চয়ই বাকিটা। তাহলে কতর সাথে কত যোগ করলে, সাথে সাথে 4 যোগ করলে 11 হয়, তবেই তো তোমার 11 ভাগ কাজ হলো টোটাল। তাহলে সি করেছে 4 ভাগ কাজ। এবার দেখো এবারে কি এই যে 11 ভাগ কাজ, এই যে এখানে বলে দিয়েছে না তোমাকে এ প্লাস বি প্লাস সি মিলে করেছে 660 টাকার কাজ, মজুরি পেয়েছে 660 টাকা। এ প্লাস বি প্লাস সি মিলে তো সব পুরো কাজটাই করেছে, পুরো কাজটা কত 11 ভাগ। তাহলে 11 ভাগ কাজ করার জন্য কত পাচ্ছে 660 টাকা। এবার তোমার ঐকিক নিয়ম, 1 ভাগ কাজ করার জন্য কত পাচ্ছে 660/11, কম হয়ে গেল। আর সি এর মজুরি বলেছে, তাহলে সি কতটা কাজ করেছে 4 ভাগ কাজ, তাহলে 660, এটা ইন্টু হয়ে যাবে 11 6 66 শূন্য, তাহলে 6 4 24 240, তাহলে কত টাকা পাবে 240 টাকা। দেখো এই যে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা আছে 4 দাগের, কি বলেছে দেখো, এ একটি কাজ করে 6 দিনে, বি করে 12 দিনে, সি করে 24 দিনে, তাহলে তিনজনে কাজটি কত দিনে সম্পন্ন করবে। এই যে একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে। এখানে একটা জিনিস দেখো, এই যে 3.339, এটা 3 পূর্ণ 3 10, এটা কত হবে 3 পূর্ণ 3 7, এরকম অপশান দেওয়া আছে 4 পূর্ণ 4 7, 5 পূর্ণ 5 7, এই অপশানগুলো এভাবে দেওয়া আছে, এখানে এরকম করে লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, এ করে কত দিনে 6 দিনে, বি করে কত দিনে 12 দিনে, সি করে কত দিনে 24 দিনে। এবার আমরা কি বের করবো, এটা আমি বলেছি লসাগু বের করবো, 6 12 আর 24 করো, 6 দিয়ে যাচ্ছে, 6কে 6 6 দিয়ে 12, 6 4 24, তাই তো, হ্যাঁ 2 1 1 2 2 4, তাহলে 6 দিয়ে 12 2 24 হলো। কী বেরালো এটা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার দেখো 6 2 12 12, এই এটা 6 4 24, এটা কত 6 4 24, 12 2 24, 24 1 24, এগুলো কী বেরালো এফিসিয়েন্সি। যখন বলবে এই যে তারা তিনজন একত্রে, মানে কি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এগুলো সব যোগ হয়ে যাবে, 4 দিয়ে 6 7, ঠিক আছে। তাহলে টাইম কত লাগবে জানো, টাইম সমান টোটাল ওয়ার্ক কত 24/7, তাহলে কত হচ্ছে, আচ্ছা 7 3 21 22 23 24, মানে 3 পূর্ণ 3 7, এই যে অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এটা আজকের আমাদের শেষ অঙ্ক। কি বলেছে, এ প্লাস বি একটি কাজ করে 10 দিনে, কি বলেছে এ প্লাস বি করে 10 দিনে। আচ্ছা বি প্লাস সি কত দিনে করে, বি প্লাস সি করে 20 দিনে, আর সি প্লাস এ করে কত দিনে বলেছে 40 দিনে। মানে এ আর বি, সি প্লাস এ প্লাস, মানে এরকম মানে কি এ আর বি একটি কাজ করছে 10 দিনে, বি আর সি করছে 20 দিনে, সি আর এ করছে 40 দিনে। এবার এটা লসাগু বের করো, লসাগু কত আসবে করে দেখবে 40। এটা কি বেরালো, এটা বেরালো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে আমরা এফিসিয়েন্সি পেরে যাব, তাহলে 10 4 40, 20 2 40, 40 1 40, এগুলো সব এফিসিয়েন্সি। এবার দেখো আমাকে কি বলেছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এগুলো সব যোগ করে দিই। দেখো এগুলো যখন যোগ করবে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে। কেন দেখো তোমাদের 2 ইন্টু এ, দেখো এখানে একটা এ দুটো এ, 2 এ 2 বি 2 সি, ঠিক আছে, সমান এদের এফিসিয়েন্সি কত হচ্ছে এখানে 4 2 6 1 7, তাহলে এটা কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 7 হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত 7/2, গুণ ছিল ভাগ হয়ে গেল। এবার আমরা কি জানি, এবার তো তোমরা সবাই জানো টাইম সমান টোটাল ওয়ার্ক কত 40/7/2, তাহলে কত হচ্ছে 40 ইন্টু 2/7, উল্টে যাবে, তাহলে 80/7, এটাই উত্তর। এইবার দেখো আমাদের সমস্যা হচ্ছে, তোমাদের অপশানে এরকমও থাকতে পারে, এখানে কোথাও 80/7 নেই। এইবার দেখো 7 মানে কি লাস্টের 7 মানে কি লাস্টের, সেটা 7-এর যে কোনো গুণিতক হবে, এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। এবার দেখো এই যদি 240/21 করো, 240/21 করো,
দেখো 3 7 21, 3 8 24 0, তাহলে এটার সমান সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।